Hey guys, welcome to SG YouTube classes. Welcome to another video. In this video, we will discuss about the Faraday's law of electromagnetic induction. So, electromagnetic induction related Faraday's দুটো ল রয়েছে, যে লগুলো আজকে আমরা ভিডিওর মাধ্যমে ডিসকাস করতে চলেছি। Faraday's first law তে বলা হচ্ছে যে ইফ এ কন্ডাক্টর ইজ প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ যদি কোনো একটি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটি কন্ডাক্টরকে রাখা হয়, অ্যান্ড ইফ ম্যাগনেটিক ফ্লাক্স ইজ কাট বাই দ্য কন্ডাক্টর, এবং ম্যাগনেটিক ফ্লাক্স যদি কন্ডাক্টরের থ্রু কাট হয়, অ্যান্ড ইএমএফ ইজ ইনডিউসড ইন দ্য কন্ডাক্টর, তাহলে সেখানে ওই কন্ডাক্টরের মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হয়, ইলেকট্রোম্যাগনেটিক একটা ফোর্সের ইনডিউসড হয়, অ্যান্ড কারেন্ট ফ্লোজ থ্রু ইট, এবং যার ফলে কারেন্ট কন্ডাক্টরের থ্রু ফ্লো করতে থাকে। অর্থাৎ আমরা যদি দেখি, এটা একটা ম্যাগনেট নর্থ পোল, এটা একটা সাউথ পোলের ম্যাগনেট, মাঝখানে যদি কিছুগুলো কন্ডাক্টরকে আমরা রেখে দিই, তাহলে আমরা জানি যে ম্যাগনেটের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। ম্যাগনেটিক ফিল্ড, সে ম্যাগনেটিক ফিল্ডে ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করে। তাহলে এই ম্যাগনেটিক ফ্লাক্স এবং এই কন্ডাক্টরগুলো যদি কাট হয়, ম্যাগনেটিক ফ্লাক্স ইজ কাট বাই দ্য কন্ডাক্টর, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্সগুলো যদি কন্ডাক্টরের থ্রু কাট হয়, তাহলেই অ্যাজ পার ফ্যারাডেজ ফার্স্ট ল সেখানে একটা ইনডিউসড ইএমএফের সৃষ্টি হবে, সেখানে একটা ইএমএফ ইনডিউসড হবে, এবং যার ফলে এই কন্ডাক্টরের থ্রু কারেন্ট ফ্লো করতে শুরু করবে। এটাই ছিল ফ্যারাডেজ ফার্স্ট ল। ফ্যারাডেজ ফার্স্ট ল ওয়াইজ বলা হচ্ছে যে ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিফাই বাই ডিটি, অর্থাৎ এই যে ইএমএফ ইনডিউসড হচ্ছে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের সাথে, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যত বেশি হবে আবার ইএমএফ ইনডিউসডও ততই বেশি হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। এরপর দেখে নেওয়া যাক সেকেন্ড লতে কী বলা হচ্ছে। না, এই যে ইএমএফ ইনডিউসড হচ্ছে, এই ইএমএফ ইনডিউসডের ম্যাগনিটিউডটা নির্ণয় করা যায় ফ্যারাডেজ সেকেন্ড ল থেকে। দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইএমএফ ডিপেন্ডস অন দ্য রেট অফ চেঞ্জ অফ দ্য ফ্লাক্স অ্যান্ড নাম্বার অফ টার্নস অফ দ্য কন্ডাক্টর, অর্থাৎ এই যে ইএমএফ ইনডিউসডের ম্যাগনিটিউডটা, যে ইএমএফ ইনডিউসড হচ্ছে তার ম্যাগনিটিউড দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা ডিফাই বাই ডিটি, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, যেটাকে বলা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, অ্যান্ড এন, যেখানে এনটা হচ্ছে নাম্বার অফ, ওয়ার এন ইজ নাম্বার অফ টার্নস, এনের উপর ডিপেন্ড করছে, নাম্বার অফ টার্নসের উপর। এখানে একটা মাইনাস সাইন রয়েছে, এই মাইনাস সাইনটার সিগনিফিকেন্স হচ্ছে দিস নেগেটিভ সাইন ইন্ডিকেটস অর অকার্স বিকজ দ্য ইন্ডিউসড ইএমএফ অর কারেন্ট অপোজেস দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, অর্থাৎ এটা লেঞ্জের ল ওয়াইজ আমরা জানি যে লেঞ্জের ল ওয়াইজ বলা হয় যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়, অর্থাৎ কারেন্ট যে কারণে সৃষ্টি হচ্ছে, কারেন্ট ইনডিউসড ইএমএফের জন্য সৃষ্টি হচ্ছে, এবং এই কারেন্টেই ইনডিউসড ইএমএফকে বাধা দিচ্ছে। তাহলে এই জন্য এখানে যে নেগেটিভ সাইন রয়েছে, সেই নেগেটিভ সাইনের ফ্যারাডের সেকেন্ড লতে রয়েছে। এরপরে এই যে ইনডিউসড ইএমএফটা আছে, সেই ইনডিউসড ইএমএফটা দুই ধরনের হতে পারে, একটা স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ হতে পারে, এবং একটা হতে পারে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। যখন কন্ডাক্টরটা ফিক্স থাকবে, এই যে কন্ডাক্টরগুলো রয়েছে সেই কন্ডাক্টর যখন ফিক্স থাকবে, এবং যে ম্যাগনেটিক ফিল্ড থাকে সেই ম্যাগনেটিক ফিল্ডটা যখন রোটেট করতে থাকবে, সেক্ষেত্রে সেই ধরনের ইএমএফকে আমরা বলবো স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ। অল্টারনেটর বা এসি জেনারেটর ভিডিও যখন আপলোড করা হবে, সেক্ষেত্রে ডিটেলস এক্সপ্লেনেশন করব যে কিভাবে কন্ডাক্টরটা ফিক্স রাখা হয় এবং যে ম্যাগনেটিক ফিল্ড থাকে সে ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করতে থাকে, যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড বা আরএমএফ বলা হয়ে থাকে। তো এটা এসি জেনারেটর বা অল্টারনেটরের ওয়ার্কিং প্রিন্সিপালে ডিটেলস এক্সপ্লেনেশন করব। আর আরেকটা যেটা রয়েছে যে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ, সেই ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফের ক্ষেত্রে যে ফিল্ড থাকে, ফিল্ডটা ফিক্স থাকবে, ম্যাগনেটিক যে ফিল্ড থাকে সেই ম্যাগনেটিক ফিল্ড থাকবে এখানে ফিক্স, এবং কন্ডাক্টর বা আর্মেচার এখানে রোটেট করতে থাকে। এটা হচ্ছে ডিসি জেনারেটরের ক্ষেত্রে যখন ওয়ার্কিং প্রিন্সিপাল থাকবে, সেই ক্ষেত্রে আমরা আরও ডিটেলসে জানবো। তাহলে আজকে এখান পর্যন্তই জানলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।